এখানে শ্রীমা সারদা দেবীর জন্মস্থান। ওনার মা খুব সরলা এবং ভক্তিমতী ছিলেন। শ্যামা সুন্দরী দেবী, শ্রীমা সারদা দেবীর মা, প্রতিদিন একটু একটু চাল একটা হাঁড়িতে রাখতেন, যে সেটা দিয়ে যখন গ্রামের কালী পূজা হবে সেটাতে ভোগ রান্নার জন্য দেবেন ওটাতে। এই বছরে ওখানকার যে যারা ব্যবস্থাপনা দেখছিলেন তারা ওটা নেননি, সেই চালটা ভোগের জন্য কালী পূজার সময়। তাতে দুঃখিত হয়ে সারা রাত্রে কেঁদে কেঁদে খালি বলছে যে আমার এই চালটি কে খাবে, আমার এই চালটি কে খাবে বলে শুয়ে পড়লেন। রাত্রে একটি স্বপ্ন দেখলেন উনি। সেই স্বপ্নতে দেখেন একটি লালচে মুখ থাকা দেবী ওনাকে দর্শন দিয়েছেন এবং বলছেন যে তুমি আমার পুজো করো, আমি তোমার চালের ভোগ স্বীকার করব। সকালে উঠে নিজের মেয়ে সারদা দেবীকে জিজ্ঞেস করলেন, সে লালচে মুখ থাকা দেবী কে গো? মা সারদা তো সবই জানেন। তিনি বললেন ইনি জগদ্ধাত্রী দেবী। তাতে এই প্রশ্ন এখন উঠলো যে এখন জগদ্ধাত্রী দেবী নিজেই এটা যখন বলেছেন যে পূজা গ্রহণ করবেন, এই চালের ভোগ দিয়ে রান্না করলে সেই ভোগটাও গ্রহণ করবেন, তখন মায়ের ইচ্ছা হলো মা শ্যামা সুন্দরী দেবীর যে জগদ্ধাত্রী পুজো করবেন। সেটা তো একটা সাধারণ ব্যাপার নয়, তার মধ্যে এরকম দরিদ্র পরিবার, সেই নিয়ে তবুও সেই রকম অবস্থায় তখনকার জয়রামবাটির মতন একটা অজগ্রাম, সেটাতে ওনারা মা আর মেয়ে মিলে যা কিছু ব্যবস্থা করলেন এবং গ্রামবাসীরা যা সাহায্য করলেন, তাতে এই জগদ্ধাত্রীর পুজো আরম্ভ হয়। সেই জগদ্ধাত্রী দেবীর তাদের এই ভক্তিতে প্রসন্ন হয়ে এমনই কৃপা করলেন যে গ্রামবাসীরা সবাই ভোগ প্রসাদ পেল, সন্তুষ্ট হলো। এরপর থেকে পরের বছর আবার সেই জগদ্ধাত্রী পুজো সময় হলো, তো মা সারদা আর ওনার মা শ্যামাসুন্দরী দেবী দুজনে মা মেয়ে মিলে আবার গত বছরের মতনই ব্যবস্থা করলেন। পুজো জগদ্ধাত্রী পুজোর সময় এসে এই পুজো কাজে সাহায্য করতেন। এইভাবে এই রামকৃষ্ণ সঙ্ঘের সাধু ব্রহ্মচারীদের সাহায্যে জগদ্ধাত্রী পুজো 1891 সালের পর থেকে প্রায় চলতে থাকে। তা সেই মাতৃমন্দিরের যে সামনের নাট মন্দিরটা আছে, সেই অংশটা তখনও সম্ভব হয়নি, টাকার অভাব ছিল। খালি গর্ভমন্দির এবং সাইডের চারিদিকের বারান্দাটা ছিল মাত্র। সেখানে জগদ্ধাত্রী পুজো মানে প্রতি বছর উদযাপন হতো। 1853 সালে মা শারদার আবির্ভাব হয় জয়রামবাটিতে। 1953 সালে শতবর্ষ আরম্ভ হয়, দেশ স্বাধীন হয়েছিল। সেই সময় 1954 সালে অক্ষয় তৃতীয়াতে মায়ের বিগ্রহ কাশীর থেকে এনে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। সেই সময় মায়ের মন্দিরের সামনের অংশটা, যেটা নাট মন্দির বলি, যেখানে সাধু ব্রহ্মচারী ভক্তরা বসে প্রার্থনা করে, সেই অংশটাও তৈরি হয়েছিল 1954 সালে। তারপর থেকে নাট মন্দিরে এই দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা সবই হতে আরম্ভ হয়। এইভাবে 2010 সাল অব্দি চলে। 2011 সালে বর্তমান যে অধ্যক্ষ মহারাজ আছেন, উনি এই মন্দিরের দক্ষিণ দিকে যে প্যান্ডেল করে আরম্ভ করালেন, তাতে খুব সুবিধা হলো পুজো করতেও, এবং ভক্তদের বসা দেখা পুজো আরো সুন্দরভাবে চালু হলো। সেইভাবেই চলছে। এটা আমাদের 149তম জগদ্ধাত্রী পুজো চলছে। এটার বিশেষ একটা ইতিহাস। এটা কোনো সার্বজনীন দুর্গোৎসব বা যেমন করে নানা জায়গায় মানুষ, সেরকম নয়। এটা মা শ্যামাসুন্দরী দেবীর স্বপ্নে দেখা দিয়েছেন জগদ্ধাত্রী দেবী, সেই সূত্রে আরম্ভ হয়েছে মায়ের জায়গা। মা সারদা নিজেও কোন কোন অন্তরঙ্গ সেবকদেরকে জগদ্ধাত্রী রূপে দর্শনও দিয়েছেন। সেই জগদ্ধাত্রী দেবীরই জন্মস্থান, সেই জগদ্ধাত্রী দেবীরই পুজো এখানে। এটা আলাদা অনুভূতি। এই অনুভূতি কাছে ভাগ করা যাবে না, যে আসে সেই বোঝে এই কি অনুভূতি। মায়ের নিজের তৈরি জগদ্ধাত্রী পুজো এটা। মা এখনো এখানে বিরাজ করে, জয়রামবাটিতে মা বিরাজমান এখনো পর্যন্ত। তাই অন্যান্য জগদ্ধাত্রী পুজো আর এই জগদ্ধাত্রী পুজোর অনেক তফাৎ। প্রতি বছরই আসেন? আমি প্রতি বছর আসি। মায়ের স্থানে এসে
কেমন লাগছে? দারুণ লাগছে, অপূর্ব লাগছে। এই যে আনন্দ, এই যে অনুভূতি, এটা নিজের প্রাণ দিয়ে বুঝতে হয়। ভীষণ ভালো লাগছে। এখানে কি প্রসাদ করবেন দুপুরে? হ্যাঁ, প্রসাদ গ্রহণ করবো। মায়ের দর্শন করবেন? হ্যাঁ। কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে কেউ চাইতে নেই, মা বলেছেন মায়ের থেকে চাইতে হয় না, বাবা মা বোঝে সন্তানের কি লাগবে, অতএব বাবা মা নিজেই চায়, মা সন্তানের যখন যা লাগে মা নিজেই দিয়ে দেন, মাকে চাইতে নেই। কি চাইতে কি চাইবো, মা কি ভালো বুঝবে কি দেবে দরকার নেই, মা যেটা ভালো বুঝবে সেটাই দেবে। কোথা থেকে এসেছেন আপনি? আমি ডানকুনি সিয়াখালা থেকে। আপনার নাম? তুলিকা মুখার্জি।